মাঝে তো মনে হয় আবার যদি সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম আর এভাবে খেলাধুলা করতে পারতাম কতই না মজা হতো। যে জীবনে নেই কোনো চিন্তা, ঝামেলা, আশেপাশে যাই হয়ে যাক শুধু খেলাধুলা আর খেলাধুলা। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর পেজে আসলে বড় ভিডিও আপলোড করছি। আমরা সবাই নেটওয়ার্কের বাইরে ছিলাম। দেশের কি অবস্থা আমরা সবাই জানি। তো এটা অন্য বিষয়, এটা নিয়ে আর কথা না বলি। আমরা সবাই সুস্থ থাকি এটাই কামনা করি। তো এটা ছিল আমার গতকালকের একটা ভিডিওর ক্লিপ। তো আমি বাইরে হাঁটতে বের হয়েছিলাম। মানে আমাদের ক্যাম্পাসে হাঁটতে বের হয়েছিলাম। আর এখন আমি রেগুলারই বিকালবেলা একটু হাঁটার চেষ্টা করছি। মানে ডায়েটে থাকার চেষ্টা করছি আরকি। তো এই যে এখানে বাচ্চারা খেলছিল, তো আমিও ওদের সাথে একটু কথা বলছিলাম। আর ওদের খেলা দেখে যে আমার কি ভালো লাগছিল। মনে হচ্ছিল যদি আমি ছোট হতে পারতাম, মানে ওদের সাথে আমি এভাবে খেলতে পারতাম, তাহলে কত না ভালো হতো। তো যাই হোক, ওদের খেলাধুলা দেখার পরে আবারও একটু আমি আশেপাশের জায়গাটা ভিডিও করছিলাম। এই যে এই জায়গাটাই আমার বাচ্চারা খেলে। চমৎকার একটা পরিবেশ। আমি বারবারই এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন এটা আজকের ভিডিও, মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেলকনিতে চলে গিয়েছিলাম। এরপর আর আমি রাতে ঘুমানোর আগে বাসাটা একটু ক্লিন করে রাখি, যাতে ঘুম থেকে ওঠার পরে সবকিছু এলোমেলো মনে না হয়। আর একটু ক্লিন করে রাখলে কি হয় যে মানে মনে হয় যে সকালবেলা একটা ফ্রেশ ভাব কাজ করে। তো এখন এটা দুপুরবেলা রান্না করতে যাব। হঠাৎ করে কেন জানো না অসুস্থ ফিল করছিলাম। তো আমি খালাকে বললাম যে, "খালা, আজকে রান্নাটা তুমি আমাকে করে দাও।" আর আমার খালার রান্নাটা বেশ ভালো, মানে মজা হয় বেশ। তো খালা গরুর মাংস রান্না করবে, পুঁইশাক রান্না করবে আর একটা ভর্তা করেছিল। তো গরুর মাংস আর পুঁইশাক রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো খালা একটু মানে তেজপাতা আর পিঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে বাটা মসলা দিয়ে দিল। মানে আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে মসলাটা কষিয়ে নিচ্ছে। মানে আমি ক্যামেরাটা ওপেন করে দিয়ে ট্রাইপডের সাথে ক্যামেরাটা মানে লাগিয়ে দিয়ে এসেছিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর খালা যা রান্না করেছে সবকিছু ভিডিও হয়ে গেছে। পরে আমি এডিট করেছি। তো যাই হোক, খালা কিভাবে রান্না করেছিল সেটা তো আমার ভিডিও হয়েই গেল। এই যে আর খালা বলছিল যে, "খালা, আপনি ভিডিও করছেন, মানে আমার রান্না করতে কেমন যেন লাগছিল।" তো আমি খালাকে বললাম যে, "খালা, আমার ক্যামেরাটা ওপেন আছে, এইদিকে তুমি মন দিও না, তুমি তোমার মতো করে রান্না করো।" তো এই তো খালা ১ম এ মসলাটা কষিয়ে নিল। তারপর এই যে গরুর মাংসটা দিয়ে দিল। তো এখন গরুর মাংস দিয়ে ঢাকনা দিয়ে দিল। তো খালা ভুলভাল ঢাকনা দিয়ে ফেলেছিল। তারপর চিন্তা করলো এটা ঢাকনা না। তারপর মানে সসপ্যানের ঢাকনা নিয়ে এসে দিয়ে দিল। এখন খালা পাশের চুলায় গরুর মাংসটা বসিয়ে এখানে কি করবে, পুঁই শাকটা রান্না করবে। এর জন্য ১ম এ পেঁয়াজ আর রসুনটা ভেজে তারপর গুঁড়োর মসলা দিয়ে দিয়েছে। তারপর সামান্য পানি দিয়ে এর মধ্যে কি বলে ডালটা দিয়ে দিল। তো এখানে ডালটা কষিয়ে নিলে আরেকটু ভালো হতো। তো সাথেই খালা পুঁই শাকটা দিয়েছে। তো রান্নাটা আর আমি পুরোটা দেইনি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই তো খালা এখানে গরুর মাংস, তারপর ভাজি আর এই যে পুঁই শাক রান্না করে নিয়েছে। খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।